গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 9টা। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু এখন আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। সবার ফার্স্টে চা খাবো। তো চলো, সব তোমাদের সাথে আজকে কী হবে সারাদিন সব শেয়ার করব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। তো আজকে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। ভালোই মানে কি, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন তাও বা বৃষ্টিটা একটু কমেছে, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। টিপ টিপ করে তো হালকা হালকা পড়ছে, কিন্তু আগের থেকে বৃষ্টি অনেক কমেছে। তোমাদের বাইরেটা গিয়ে আমি একটু শেয়ার করছি। এই যে দেখো, আর তোমরা ভাববে যে ওখানে এগুলো কি, তো আগে বলে দিই তোমাদেরকে, আমাদের সাবমার্সাল বসেছিল নতুন আগের সপ্তাহে। তো সেই কাজ এখনও হয়নি, কারণ এখানে এখনও প্লাস্টার করা কি রয়েছে। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, প্লাস্টার করলে সিমেন্ট তো ধুয়ে যাবে, সেই জন্য এই মুহূর্তে প্লাস্টার করা সম্ভব হচ্ছে না। আমাদের আগের সাবমার্সালটা খারাপ হয়ে গেছিলো, যেটা ছিল হচ্ছে এই যে এই জায়গাটায় ছিল, হ্যাঁ, ওইটা না এমনভাবে মানে মরচে পড়ে গেছিলো। আর ওগুলোর পার্টসগুলো অবস্থা খারাপ হয়ে গেছে, ওটা পুরো 50 ফুট নিচে পড়ে গেছে। ওটা কোনোভাবেই তোলা সম্ভব নয়। তো সেই জন্য আমাদের এবার সাবমার্সাল বসেছে হচ্ছে এই জায়গাটায়। এই যে দেখতে পাচ্ছ, এখানটায় সাবমার্সাল বসেছে। আর ওইখানে সব খোঁড়াখুড়ি করা হয়েছিল, সেগুলো বৃষ্টিটা একটু ঠিক হোক, কমুক, তারপর প্লাস্টার করা হবে। তো এখন একটু বৃষ্টি অনেকটাই কমে গেছে, দেখো আমাদের এখানটা জলও জমেছে। তো দেখা যাক আজকে লাঞ্চে কি বানানো হয়, সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন চা হয়ে গেছে, চা খেয়ে নিই। মা, চা হয়ে গেছে? চলো তাহলে খেয়ে নিই চা। দোকানে কি করছিলা? এই যে এটা আমাদের দোকান। নোনতা বিস্কুট না টোস্ট দিয়ে খাবো? তাহলে নোনতা নয়, বড়টা নাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা আমার খুব ভালো লাগে। এই যে টপ গোল্ড নোনতা, তো এটাই চা দিয়ে খাবো। চলো, টপ গোল্ড। তো এই যে দেখো, আজ এখন খাবো হচ্ছে দুধ চা। এই যে লিকার চা খেলে না আমার আবার অ্যাসিডিটি হয় কেন জানি না। আমি এমনিতে চা খাই না, কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টি পড়েছে আর দুধ চা হয়েছে, সেই জন্য এখন আমি দুধ চা আর ওই যে বিস্কুট খাবো। তো এই যে আমার চা, চলো খেয়ে নিই। মা, বিস্কুটটা দাও। আর এই যে দেখো, এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, আমি মার বাবা সবাই মিলে খাবো বিস্কুট আর চা। মা, নিয়েছো বিস্কুট? নাও নাও বিস্কুট। ও হ্যাঁ, তো এখন চা খাচ্ছি। চা খেয়ে তোমাদের একটা কথা বলি। আজকে না আমাদের মানে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের এখানে এইমসে আসবেন। আমাদের বাড়ির উপর দিয়ে যেমন মনে হয়, যদি সম্ভব হয় তোমাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। কথা তো আছে উনি 10টার পর যাবেন, তো আমি দোকান থেকে আগে দেখবো যে কোন দিক দিয়ে যাচ্ছে। এখানে পাশে ইন্ডাকশানে ডাল হচ্ছে, ওই জন্য ধোঁয়াটা আসছে। তোমরা ভাবে কোথা থেকে ধোঁয়া আসছে? পাশে ইন্ডাকশানে ডাল রান্না হচ্ছে, সেই ধোঁয়াটা আসছে। তো দ্রৌপদী মুর্মু এখান দিয়ে যাবেন। যদি সম্ভব হয় তোমাদেরকে সবটা আমি রেকর্ড করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? জানি না কতটা কি সম্ভব হবে। হ্যাঁ মা, দিচ্ছি না। বিস্কুটটা খেলে কিন্তু খুব ভালো। আর মা, দুধ চাটা খুব ভালো হয়েছে, না না? আরেকদিন পর খাচ্ছি, খুব ভালো হয়েছে। আচ্ছা মা, তুমি খাচ্ছ চা? খেয়ে নাও তাড়াতাড়ি। ও, বাদাম আর চিয়া সিডটা খেতেই ভুলে গেছি। যা, তখন খেয়ে নিই নাকি? ঠিক আছে। আমি না মানে প্রতিদিন কোনো কিছু খাওয়ার আগে ব্রাশ করে সবার আগে বাদাম আর চিয়া সিড খাই, কিন্তু আজকে আমি ভুলে গেছি। ভাগ্যিস মা মনে করিয়ে দিল, নাহলে নষ্ট হয়ে যেত। চলো এখন আমন্ড বাদাম আর চিয়া সিডটা খেয়ে নিই। তো এই যে এটা হচ্ছে আমন্ড বাদাম, এই যে আর এটা হচ্ছে চিয়া সিড। সিডগুলো পুরো নিচে রয়েছে, খাবো এখন আমি। সিড খাওয়া হয়ে গেছে। চলো দেখি এখন কি করবো। এখন তো আমাদের কলেজ শুরুই হয়নি, মনে হয় আগস্টের 1 তারিখ থেকে শুরু হবে। আগস্টের 1 তারিখ কী বার করছে একবার দেখি, শুক্রবার। তো এই যে আমি এখানে একটা আমার নিজে হাতে করে না ক্যালেন্ডার বানিয়েছি। তো এবছরের শুরুর আগে আমি বানিয়েছিলাম, তো এখন যেহেতু জুলাই মাস চলছে, তো জুলাই দেওয়া রয়েছে। আবার যখন আগস্ট আসবে এটা ছিঁড়ে দেবো,
আগস্টে, তখন আবার আগস্টে চলে যাবে। এই যে, তো আমি এরকম একটা নিজের হাতে করে একটা ক্যালেন্ডার বানিয়ে রেখেছি যাতে সুবিধা হয় আমার। আর এটা আমার আলমারির এখানে সুন্দর করে এই যে লাগিয়ে দিয়েছি যাতে সবসময় দেখতে পারি, সুবিধা হয়। তো একটু পরে আবার টিফিন করব, জানি না টিফিনে কি বানানো হবে, তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে টিফিনে হবে পাস্তা। আমি বললাম পাস্তা করতে, একদিন পাস্তা খায় না। এই দেখো আমি পাস্তা সিদ্ধ করে একদম রেডি করে ফেলেছি। এরপর এটাকে শুধু রান্না করা হবে, ওটা আমি করবো না। আমি শুধু এই যে সিদ্ধ করে জল ঝেড়ে রেডি করে ফেলেছি পাস্তা। আর আমি এখন একটুখানি তরকারি খাবো। আজকে হচ্ছে আলু, পটল, ঝিঙে, সোয়াবিন দিয়ে একটা তরকারি। এই যে আমাদের এখন পুরো শ্রাবণ মাস নিরামিষ চলবে। তোমাদের আগেই বলেছিলাম যে আমরা প্রতি বছর শ্রাবণ মাসে নিরামিষ খাই পুরো শ্রাবণ মাসটা, তো সেই জন্য আমাদের নিরামিষ হয়েছে। তো এখন এই যে তরকারিটা নামানোর সাথে সাথে আমি মাকে বললাম আমাকে একটু দা, তো দেখো মা বাটি করে আমাকে একটু তরকারি দিয়ে দিয়েছে। এখন আমি তরকারি খাবো। সবসময় যখন এরকম তরকারি হয় না, মা আমাকে সবসময় এরকম এক বাটি করে দিয়ে দেয় টেস্ট করার জন্য। তো চল এখন খেয়ে নিই তরকারিটা। সয়াবিন খেতে খুব ভালো লাগে। আমার সব থেকে প্রিয় সবজি পটল। আমার সব থেকে প্রিয় সবজি হচ্ছে পটল। পটলে ভাজা হোক, সিদ্ধ হোক, যাই হোক, আমার খুব ভালো লাগে পটল খেতে। ভিডিওতে দেরি আছে আর আমার খিদেও পাচ্ছে, জন্য আমি তরকারিটা খেয়ে নিলাম। মা কটা বাজে গো? হ্যাঁ কটা বাজে বলো তো? হ্যাঁ ও, তাহলে তো একটু করে দ্রৌপদী মুর্মু যাবে। হ্যাঁ ওটাই। কালকে জাগুলি গেছিলাম, পুরো ওখানে ব্যারিকেড করে দিয়েছে। তারপরে পুলিশের গাড়ি, ভিআইপি গাড়ি সব একবার চেক করে গেল সন্ধ্যাবেলা। কালকে জাগুলি গেছিলাম তখন দেখছিলাম। কালকে আমি জাগুলিতে ফোনটা নিয়ে যাই, ওই জন্য ভিডিও নিতে পারিনি। তো আজকে দেখা যাক, গেলে সবটা শেয়ার করব, চেষ্টা করব ভিডিও করার। আর এই বোতলটা তোমরা নিশ্চয়ই দেখেছো আমার যখন জন্মদিনে গিফট আনবক্সিং ভিডিও আছে, ওটা যে আমি এটা বার্থডেতে পেয়েছি। 26 জুলাই আমার বার্থডে ছিল, তো ওই সংক্রান্ত অনেক সব ভিডিও চলে এসছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর গিফট আনবক্সিং ব্লগ। তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে আমার বার্থডে ব্লগগুলো, ঠিক আছে? এই বোতলটা না খুব ভালো। দেখো এটাতে তুমি টাইম অনুযায়ী কতটা কি জল খেলে সে সমস্ত, মানে তোমাকে টাইমের মধ্যে ফিনিশ করার জন্য এখানে একটা শিডিউল রয়েছে। তারপরে যে কতটা ml জল হলো, কতটা তুমি খেলে, তো সেই সমস্ত এখানে সব রয়েছে এই বোতলটায়। খুব সুন্দর এই বোতলটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর বার্থডে গিফট হিসেবে পেয়েও আমার খুব ভালো লেগেছে এটা। এটা অ্যাকচুয়ালি সিপার, সিপার এটা। এখনও পাস্তা রেডি হয়নি, অলরেডি 10টা 5 বাজে। এখন আমি দোকানের সামনেটা গিয়ে বসবো, কারণ কখন দ্রৌপদী মুর্মু যায় তো জানি না। গেলে তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। হচ্ছে আমাদের বাড়ি, আর এই যে বাড়ির থেকে অপোজিটে রাস্তা, এখানে এই রাস্তা দিয়েই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যাবে এইমসে। আর এই দেখো সেই জন্য আমার এই রোড দিয়ে যেহেতু যাবে, দেখো বিএসএফ ক্যাম্পটাকে কী সুন্দর করে সাজিয়েছে। আমাদের অপোজিটে যেহেতু বিএসএফ ক্যাম্প, এ দেখো বিএসএফ ক্যাম্পটা কী সুন্দর ফ্ল্যাগ দিয়ে সাজিয়েছে ওই দূরে, দেখেছো? আর সমানে কিন্তু বৃষ্টি পড়ছে, তাও দাঁড়িয়ে আছি। আর দেখো এনভায়রনমেন্টটা দারুণ লাগছে কিন্তু, দেখো পতাকা দিয়ে খুব সুন্দর করে ক্যাম্পটা সাজিয়েছে এই যে। আর এইখানে দেখো পুলিশরা অলরেডি চলে এসেছে, কারণ কিছুক্ষণের মধ্যে মনে ঢুকবে। বৃষ্টি পড়ছে, যখন চলে যাব জানি না কতটা দেখা যাবে, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যখন আসবে দ্রৌপদী মুর্মু, দেখা যাক দেখাতে পারি নাকি। বৃষ্টি পড়ছে তাই ঘরে চলে এলাম, বৃষ্টি কমুক তখন আবার দেখা যাবে। দেখো এখানে পুলিশের গাড়ি অনবরত যাতায়াত করছে, আর এখন রাষ্ট্রপতি আসছে। কখন ঢুকবে জানি না, বললো তো আসছে, দেখা যাক কতক্ষণে ঢোকে। তো এই যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন ঢুকছেন, ওই যে দেখো ওনার গাড়ি আসছে। এখানে পুলিশ কাকুরা সব পাহারায় রয়েছেন, ওই যে আসছে এখন গাড়ি।
সোজাসি চলে গিয়েছে, এই যে এদিকে 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 এদিকটা এদিকে, হ্যাঁ মেন এখানে এখানে, হ্যাঁ এগুলো আগে যে পুলিশের গাড়ি সব যাচ্ছে। না না এইটা না, এটা না, মিডলেটটা থাকতে পারে। এই যে সব আগে গাড়িগুলো বেরোচ্ছে, দেখো পরপর কতগুলো গাড়ি যাচ্ছে দেখো। এই যে যাচ্ছে এই গাড়ি, ওই যে এই গাড়িটা চলে গেল, ওই যে চলে গেল, দেখো এর পিছনে আরো যাচ্ছে গাড়ি। বেলা আমাদের রাষ্ট্রপতি চলে গেল এইমসে, যাবেও আবার ওই রাস্তা দিয়ে ব্যাক করবে, তখন আর বেরোবো না। তো চলো এখন যাই ঘরে, স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিই। এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তোমরা তো দেখতেই পেলা যে চলে গেল রাষ্ট্রপতি। তো তোমাদেরকে এখন একটা কিছু জিনিস দেখাবো, যেটা বার্থডে গিফট। তোমাদের আনবক্সিং ভিডিওটা আমি দেখিয়েছিলাম যে আমি কী কী পেয়েছি, কিন্তু এখনও দুটো জিনিস বাকি আছে তোমাদেরকে দেখানোর। তো সেইটা আমি দেখাবো, কারণ সেই দুটো জিনিস পরে আমি নিয়েছি দুটো, তো আমি এখন সেটা তোমাদের দেখাবো, দাঁড়াও। হ্যাঁ, তো বার্থডেতে গিফট হিসাবে আমি আরও দুটো জিনিস নিয়েছি, মানে দুটো পেয়েছি। তো তোমাদের দেখাচ্ছি সেটা। তো এই থাম রিংটা তো তোমরা দেখিয়েছিলে, এই যে যে মা আমাকে দিয়েছিল এই থাম রিংটা, এই যে খুব সুন্দর। আমার হাতে যদি আমি বাঁ হাতে এটা পরি। আর হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে ফার্স্ট এইটা, দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি। এই যে এই পার্লের রিংটা মুক্ত, এটা কিন্তু রিয়েল মুক্ত, ঠিক আছে। তো এই মুক্তোর আংটিটা মা আমাকে আবার জন্মদিনে দিচ্ছে। এটা দেখো ছিলে কাটা প্লাস ম্যাট ফিনিশ দুটোই রয়েছে, এই যে দেখছো। এই যে কতটা তোমার দেখাতে পারছে জানি না, দাঁড়া তোমাদের না ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, তো এই দেখো এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মা আমাকে জন্মদিনে দিয়েছে আবারও। এটা হচ্ছে জন্মদিনের পর, মানে এটা কালকে নিয়েছি, ওই জন্মদিনের গিফটই ছিল এটা। তো এই যেটা পার্লের সিলভার আংটি, হ্যাঁ পার্লের সিলভার আংটি। আর আরেকটা হচ্ছে এই দেখো সিলভার রিসলেট, এই যে দেখতে পাচ্ছ এই পরে রয়েছি, এটাও বার্থডেতে মা আমাকে দিয়েছে। এ দেখো এই দুটো কালকে নিয়েছি। এ দেখো এটা হচ্ছে বজরংবলী মিডিলে, এই যে মিডিলে বজরংবলী দেওয়া। এই যে এটা না ছোটোদেরই বলে, কিন্তু আমার হাতে না হয়ে গেছে, মানে অত বড় না হলেও আমার হাতে হয়ে গেছে একদম। মানে কী বলতো, এটা আমার হাতে না আসার কাজে, প্লাস 1 আঙুল ঢুকালে অনেকটাই বড় হয়, তো সেই জন্য এটা নিয়েছি। আর আমি এটা সবসময় দেখো পরে রয়েছি। এটাও সিলভারের একটা রিসলেট, ডেলি ইউজের জন্য এটা নিয়েছি, যেহেতু বজরংবলী দেওয়া তাই এটা নিয়েছি। এই দেখো কেমন হয়েছে তোমরা জানো তো। আরও এই দুটো গিফট মা আমাকে দিল। আর এই যেখানে বজরংবলী দেখো রয়েছে, ওই যে গন্ধমাদন পাহাড় নিয়ে উড়ে যাচ্ছে, পর্বত নিয়ে। তো আমার এটা খুব পছন্দ হয়েছে, মা বলে হ্যাঁ তোর বার্থডে গিফট এই দুটো আরও নিয়ে নে। তো আমি কালকে এই দুটো কিনেছি। এই যেটার এটা কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে। বার্থডেতে এত কিছু দেওয়ার পরেও মা আমাকে আবার এই রিংটা আর এই বজরংবলী রিসলেটটা কিনে দিয়েছে সিলভারের। এই দেখো এই যে রিসলেটটা ভালোই লুজ আছে। আর আমি যেহেতু বজরংবলী না, সবসময় আমার হাতে পরে থাকবো। আর তার সাথে তো আমার উপর এই পাঞ্জাবি বালাটা তো আমি সবসময় পরেই থাকি। তো এখন বাজে হচ্ছে প্রায় 4টে। তো আমি তো স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে অনবরত সমানে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো আর কি করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আমার রিসলেট আর আংটিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমার চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করো। আর হ্যাঁ, যদি তোমরা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও, তাহলে তোমাদেরকে কথা দিচ্ছি 500 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও নিয়ে আসবো, যেটাতে থাকবে হচ্ছে আমার সিলভার কালেকশান। আমার সিলভার কী রয়েছে, সিলভারের জিনিস, আমার সিলভার কালেকশান তোমাদের কাছে নিয়ে আসবো। অনেক কিছু আছে, সেগুলো আগে তোমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তারপর তোমাদেরকে আমি আমার সিলভার কালেকশান দেখাবো। আর হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি যদি 500 সাবস্ক্রাইবারের পরে 3000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে দাও তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওতে, তো তোমাদেরকে আমি দেখাবো আমার গোল্ড কালেকশান,
আমার টয়েস কালেকশান, আমার অনেক টয়েস আছে। টয়েস কালেকশান, আমার গোল্ড কালেকশান এবং আরও সারপ্রাইজ কিছু রিভিল করার আছে। তো সেগুলো সবই তোমাদেরকে বলবো। আগে তোমরা 500 সাবস্ক্রাইবার করে দাও, তখন সিলভার কালেকশান দেখাবো। আর 3000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ গেলে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, তখন তোমাদেরকে আমি আমার গোল্ড কালেকশান অনেক কিছু রিভিল করব এবং আমার টয়েস কালেকশান সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা।